একটা সত্যি কথা বলুন তো, আমরা কেউ কি আজকের যুগে সুখী আছি? সম্পূর্ণরূপে সুখী আপনি বুকে হাত দিয়ে বলুন তো? উত্তরটা কিন্তু না। আমরা সবাই কোনো না কোনো একটা জায়গায় আমাদের কিন্তু একটা দুঃখ, আক্ষেপ প্রত্যেকের মধ্যেই আছে। অনেক অর্থ সম্পত্তি আছে, আবার কারো নেই। বিভিন্ন কারণে। কেউ ধরুন অসুস্থতা, কেউ আর্থিক কারণ, কেউ তার ছেলে-মেয়ে সন্তান নিয়ে, কেউ সন্তান আছে বলে দুঃখে তাদের জন্য, কেউ সন্তান নেই বলে সেই দুঃখ, কেউ মানসিকভাবে, কেউ পরিবার নিয়ে, কেউ সম্পর্ক নিয়ে, সবাই দুঃখে রয়েছি। কেউ সম্পূর্ণ সুখী না। এই দুঃখটা কেন আসছে আমাদের? সবাই একটা জায়গায় সবাই কেন দুঃখী? সেটাই আজকের আলোচনা। আর এখান থেকে বের হওয়ার খুব কতগুলো কৌশল আছে। যদি আমরা সেগুলো একটু এপ্লাই করি, সহজেই হাসি খুশি নিজে খুশি থাকা যায়। আজকে সেই বিষয় নিয়ে ভিডিওটা পুরোটা দেখুন, আলোচনা করব। আমি প্রাণ চক্রবর্তী। আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতিদিন কথা বলি। অনেকেই বলেছেন এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্টিং বিষয়, আমারও ভালো লেগেছে। এটা নিয়ে কয়েকদিন রিসার্চ করলাম আমি একটু। সত্যি দেখি বাস্তবে সমাজে সবাই যেমন আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কম বেশি সবাই, আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন খুব একটু আন্তরিকভাবে, একটু বিশ্বাসযোগ্যভাবে, যে সে ভালো আছে কিনা। সে আপনাকে কোনো না কোনোভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বুঝিয়ে দেবে সে ভালো নেই, কোনো একটা তার দুঃখের জায়গা আছে, অথচ সেই লোকটি সব আছে। আপনি বাইরের থেকে ভাবছেন, ভেতর থেকে আমরা সবাই দুঃখী। এর প্রথম যে কারণটা জানেন তো, আমি ইন্টারেস্টিং পয়েন্টগুলো বলছি আস্তে আস্তে। প্রথম যেটা স্বাভাবিক, সেটা হচ্ছে আমরা চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের চাহিদাটা কিন্তু অপরিসীম, মানে আমাদের চাওয়ার শেষ নেই। সবচেয়ে বড় হচ্ছে এই জায়গাটা। কিরকম? ধরুন আমার যা আছে আমি তাতে কখনোই খুশি না। আমার এখন একটা ভাঙাচোরা বাড়িতে থাকি, হয়তো একটা দালান দেয়াল দেওয়া বাড়ি হলো, উপরে টিন, তখন মনে হয় উপরে ছাদটা হলে বেশি ভালো হতো। ছাদ যদি হয়ে যায়, উপরে সিঁড়িঘরটা হলে একটু বেশি ভালো হতো। দেখুন, একই মানুষ চাহিদা বললে সিঁড়িঘরটার ওপরে একটা রুম করতে পারলে খুব সুন্দর হতো, টাইলসটা বসাতে পারলে, রংটা যদি এইরকম হতো। ফলে আমাদের চাহিদা কিন্তু কোনো একটা জায়গায় যে থামছে না। যে মানুষটার কাছে আমার পকেট আজকে 100 টাকা নেই, 100 টাকা থাকলে ভালো হতো ভাবছিলাম, সেই মানুষটাই যদি রাস্তায় কুড়িয়ে 500 টাকা পাই, প্রথমে আমার খুশি হবে, পরক্ষণে ভাববে 500 টাকা একটা না পেয়ে যদি একটা বান্ডিল পেতাম। ভাবুন তো, এটা হয় না আমাদের? আমাদের এই চাহিদাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, এটা সবচেয়ে বড় কারণ। এবারে কি করে ওভারকাম করবো, এটার থেকে মুক্তি পাবো, সেটা খুব সহজ উপায়, সাইকোলজিক্যালি এবং বাস্তব কিছু উপায় আছে, সেগুলো বলছি। নেক্সট কি, আমরা না আমাদের সীমাবদ্ধতাকে বুঝি। সীমাবদ্ধতা আছে আমাদের প্রত্যেকের, কিন্তু লিমিটেশন আছে সবাইরই। ওজন বুঝে ভোজন, এইটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না। ওজন বুঝে ভোজন একটা প্রবাদ, অর্থাৎ কোনো প্রাণী বা কোনো মানুষের নিজের ওজন 20 কেজি, সে যদি ভাবে আমি 30 কেজি খাবার খেয়ে নেব, সেটা সম্ভব না। খেলেও সে তো আর সুস্থ থাকতে পারবে না, অসুস্থ হবে। তো আমরা না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এইটাই করে ফেলছি। আমরা সাধ্যের বাইরে যে আশা করছি, চেষ্টা করছি, আর চেষ্টা করতে তো ব্যর্থ হবই। আমার একটা লিমিটেশন আছে তো, আমি ওজন বইতে পারি 30 কেজি, 40 কেজি, সেখানে নয় টেনে টেনে 50 কেজি ওজন বইব, কিন্তু আমি টার্গেট নিয়েছি আমি 1 কুইন্টাল নেব। আমার ব্যর্থতা কে আটকাবে? কোন ওষুধ আছে, কোন জাদু বল আছে আমাকে 1 কুইন্টাল বোঝা নিয়ে আমি হেঁটে যাব, দৌড়ে যাব? আমার লিমিটেশনটা আমাকে বুঝতে হবে আগে, যে আমার দ্বারা 30 কেজি, 40 কেজি, ম্যাক্সিমাম 50 কেজি আমি বইতে পারবো বোঝা। আমরা এই বাস্তবে না এটাই করছি। আমরা আমাদের ওজনটা না বুঝে আমরা ভোজন করতে যাই, আমাদের চাহিদাটা অনেক বেশি করে ফেলছি, যেটা আমার পাওয়ার যোগ্যতাই নেই। আমাকে তো একটা যোগ্যতা অনুযায়ী, যেমন দেখবেন ওই লটারির টিকিট সবাই কাটছে, সবাই কোটিপতি হতে চাইছি, এখন সবাই এটা করতে চাইছি, সবাই ওটা করতে চাইছি। আরে বাবা, ও যেটা পেরেছে আমি সেটা পারবো, এর কোনো মানে নেই। সবাই এক নয়, প্রত্যেকটা মানুষ অন্যের থেকে আমরা আলাদা। এই জিনিসটা আমরা বুঝতে না পারার ফল কিন্তু ভোগ করছি সব সময়। এই সমস্ত বেশ কিছু কারণের জন্যই আমরা প্রত্যেকেই দেখবেন মনে কষ্ট। আরেকটা কারণ আছে, তারপরে সমাধানগুলো বলছি। সন্তান সন্ততি নিয়ে আমরা প্রত্যেকটা
পরিবারে আমি প্রচুর গার্জিয়ানের সাথে, যেহেতু আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি, অনেক গার্জিয়ানের সাথে কথা হয়, কেউ তার সন্তানকে নিয়ে খুশি না। বিশ্বাস করুন 1% মানুষ খুশি হতে পারেন। প্রত্যেকের একই অভিযোগ, আমার ছেলে পড়ে না, আমার মেয়ে পড়ে না। আরে বাবা, তাহলে পড়াশোনা কারা করে? ওই সবার কাছে তার পাশের বাড়ির সন্তানটা ভালো, নিজেরটাই খারাপ। আসল কারণটা এটা নয়। আবার কিছু আছে তার উল্টো, এমন প্রশ্রয় দিচ্ছে ছেলেকে একদম লাটে উঠিয়ে ছাড়ছে। দুটোই আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানদের প্রতি আমাদের অভিযোগ। আমরা কি চাই? আমার সন্তান, একটা সন্তান বা দুটো সন্তান, একটা সন্তানই তো বেশি, সে নিজে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গায়ক হবে, নায়ক হবে, সুপারস্টার হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, সব একাই করে দেবে দুনিয়ার। অর্থাৎ আমি জীবনে যা যা পারিনি সব আমার সন্তান করবে, এই চাহিদাটা সন্তানের উপর আমরা চাপিয়ে দিই, যার ফলে ওই ছেলে বা মেয়েটির ভবিষ্যৎ আমরা অনেকটা নষ্ট করছি, এক্সপেকটেশনটা চাপিয়ে দিচ্ছি। আর আমি এত কিছু চাইলে তখন তো দিতে পারবে না, ওই যে আমার আক্ষেপ। অর্থাৎ অন্যের দেখে পরশ্রী কাতরতাটা আমাদের কিন্তু খুব বেশি, আমরা অন্যের দিকে বেশি দেখি, নিজের দিকে কম দেখি। এই জিনিসগুলো কারণ এইবার এখান থেকে ওভারকাম করার কতগুলো সহজ। প্রথমত হচ্ছে কি, আমার যা আছে তাতে খুশি থাকতে হবে। কিন্তু আমার যেটুকু আছে, যা আছে, আপনার যেটুকুই আছে, খুশি থাকার চেষ্টা করুন, ভালো থাকা যায়। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এই কথাটা, বিশ্বাস করুন। নিজের যা আছে, আমার সাথে আমার পরে চাকরি করে অনেকে বড় বড় বাড়ি গাড়ি করে ফেলেছে, আমি পারিনি, হয়তো হবে ভবিষ্যতে, না হলে না হলো, সেটার পেছনে পড়ে থেকে কষ্ট পেলাম আছে। জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে লাইফটা এনজয় করার জন্য, শুধুমাত্র একটা গ্যাস চেম্বার হয়ে বেঁচে থাকা নয়। প্রেসার কুকারে যখন প্রচুর প্রেসার হয়, সিটি মেরে সেই প্রেসারটা বেরিয়ে যায়, প্রেসার কুকারটা হালকা হয়। কিন্তু আমার মাথায়, আপনার মাথায় কিন্তু এরকম সিটি নেই যে আপনার প্রেসারটা বেরিয়ে যাবে। চাপ নেবে না, জাস্ট চিল। লাইফটা এনজয় করার জন্য। এনজয় মানে কিন্তু খারাপ সেন্সে বলছি না, আপনার যা আছে সেটা নিয়েই ভালো থাকুন। গতকালকেও যে কথাটা বলছিলাম, যে আপনার যেটা আছে সেটা অনেকের কাছে স্বপ্ন, নেই অনেকের কাছে। অর্থাৎ নিজের যেটুকু যা আছে, সে সন্তান হোক, ধন সম্পত্তি হোক, বাড়ি গাড়ি হোক, অন্য যা কিছু, তা নিয়ে খুশি থাকুন। হ্যাঁ, সেটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, কিন্তু ইঁদুর দৌড়ে নামলে হবে না। তার ফলটা কিন্তু ভালো হয় না, হতে পারে না। অনেক উদাহরণ দেখেছি, আপনিও দেখেছেন। আজকে আমি বলার পরে আরেকবার একটু দেখুন আপনার চারপাশে, যারা এরকম এর পেছনে ছুটেছে, তারা কেউ ভালো নেই, ভালো থাকতে পারে না। প্রতিযোগিতা কখনো ভালো রেজাল্ট দিতে পারে না, এটা বুঝতে হবে। যতক্ষণ আমরা না বুঝছি না, মরীচিকার পেছনে ছুটছি আমরা। সে রামায়ণে দেখেছি না, সীতা সে সোনার হরিণের পিছনে ছুটেছিল বলেই কিন্তু রাবণ এসে সীতাকে অপহরণ করেছিল। অর্থাৎ এইগুলো হচ্ছে মরীচিকা, আমাদের মায়া, এর পেছনেই আমরা বেশি ছুটছি। বাস্তবটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে। আর নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো, খুব ইম্পর্টেন্ট, অনেকেই আছে যারা আপনাকে হেয় করে, ছোট করে, কথায় কথায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী আছে না, সেটা আপনার সন্তানের সাফল্যেই হোক, শোনায় আমার ছেলে এই করেছে, আমার মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে, আমার জামাই এই করেছে। অথবা আপনাকেও মানে ঠাড়ে ঠোড়ে সবসময় আপনাকে আন্ডার এস্টিমেট করাটাই যাদের উদ্দেশ্য, তাদের সাথে ঝগড়া করবেন, খবরদার নয়। কাদায় পা দিলে আপনার পায়ে কাদা লাগবে, তাহলে জাস্ট ইগনোর করা শুরু করুন। এই মানুষগুলোকে না অ্যাভয়েড করুন, লাইফ থেকে ছেটে দিন। নখ বড় হলে কি করতে হয়? কেটে ফেলতে হয়। এরা নখ কেটে বাদ দিয়ে দিন, জাস্ট অ্যাভয়েড করুন এই মানুষগুলোকে। ভালো থাকবেন, এরা আপনার ভালো থাকার জন্য নয়। আপনি খারাপ থাকলে এরা খুশি হয়, তাহলে এরা আপনার নিশ্চয়ই আত্মীয় হতে পারে না, এরা আপনার বন্ধু হতে পারে না। দুর্ভাগ্যবশত এরা হয়তো আপনার প্রতিবেশী, থাকুক প্রতিবেশী হয়েই, তাদের নিজের বাড়িতে আনবেন না, নিজের জীবনের অঙ্গ করবেন না, ছেটে ফেলার চেষ্টা করুন। ভালো থাকবেন, কথা দিলাম, মিলিয়ে দেখবেন। নেক্সট যেটা বলবো, রাগ পুষে না রাখা। আমাদের না এই একটা জিনিস খুব ক্ষতি করে, জানেন তো, আমাদের জীবনে অনেক অনেক ক্ষতি করবে আমাদের। কিছু মানুষ আছে যাদের ওপর রাগ না করে থাকা যায় না, কিন্তু প্রকাশ করবেন না। রাগ
মানুষের সবচেয়ে বড় গুণ জানেন কি? ক্ষমা করা। ক্ষমা করতে জানতে হবে। যে মানুষটাকে আপনার ঘেন্না হয়, রাগ হয় এবং যথেষ্ট কারণ আছে, আপনি তাদেরকে ইগনোর করুন। রাগটা প্রকাশ করবেন না, রাগ পুষে থাকবেন না, রাখবেন না। ক্ষমা করার চেষ্টা করুন, ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবারটা ভালো থাকবে, আপনার সন্তানরা ভালো থাকবে। অথবা যারা অল্প বয়সী ছেলেমেয়েরা শুনছো তাদের বলছি, তোমরা ভালো থাকলে তোমার মা বাবা ভালো থাকবে। কারোর, সে বন্ধু হোক, প্রতিবেশী হোক, কলিগ হোক, আত্মীয় হোক, রাগ পুষে রাখা যাবে না। খারাপ লাগলে দুটো কথা বলে দিয়ে রাগ মিটিয়ে ফেলুন। মিশবেন না, আমাকে দেখে আপনার রাগ হয়, আপনার সাথে আপনি মিশবেন না, কিন্তু রাগ পুষে রাখার চেষ্টা করবেন। আর কি? কর্তব্য বা দায়িত্ব আমাদেরকে অনেক দূর নিয়ে যায়, এর লাগাম টানুন। কর্তব্য পালন ততক্ষণ অবধি করুন যতক্ষণ অবধি আপনার সামর্থ্য আছে। সামর্থ্যের বাইরে যে আমার বোনের মেয়ের ছেলে হয়েছে, আমাকে একটা সোনার চেন দিতেই হবে, এদিকে আমার ছেলের বই কেনার পয়সা নেই, একদম না। এটাও আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। অ্যাকচুয়ালি নিটফল কি দাঁড়াবে জানেন? 0। তখন আপনার কিন্তু কিছু করার থাকবে না। এই কর্তব্য নিশ্চয়ই করবেন, দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন, কিন্তু নিজে নিঃস্ব হয়ে দায়িত্ব পালন করা আজকের দিনে সম্ভব নয়। শেষে আম ছালা দুটোই কিন্তু যাবে, তখন আর কিছু করার থাকবে না। আর শেষ একটা কথাই বলবো, স্বপ্ন দেখুন, কিন্তু মাটিতে পা রেখে। আপনার বাস্তবটা বুঝুন, আপনার বর্তমান পরিস্থিতিতে দেখে তারপরে ভবিষ্যতের স্বপ্ন দেখুন। অবশ্যই আশা করুন, স্বপ্ন দেখুন, স্বপ্নকে সত্যি করুন, কিন্তু মোটিভেশনাল বিভিন্ন স্পিচ শুনে ডানা মেলে উঠতে রাখার চেষ্টা করবেন না। আপনার বাস্তবকে অস্বীকার করে স্বপ্নে বিভোর হলে কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না। সে স্বপ্ন কিন্তু আপনার কাছে মরীচিকা হবে, মোহ হবে। এই কয়েকটা জিনিস একটু মেনে চলার চেষ্টা করুন, জীবনটা অবশ্যই বদলে যাবে। আমার এটাই মনে হয়েছে। কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্য কোনো বিকল্প মতামত থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।